তেলের পিঠা সবাই কম বেশি বানিয়েছেন, আর এটা বানানোর জন্য আসলে সঠিক পদ্ধতিটা কয়জনে জানে আমি জানি না। তবে আজকের এই পিঠাটা কিন্তু আমার মা বানাবে, আর এই পিঠাটা বানানো সহজভাবে একদম সঠিকভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব, যাতে করে আপনারা যে কেউ বানাতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি মিঠাই মানে আখের মিঠাই, এই মিঠাইটাকে ভেঙে নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে এখন জাল করে নিচ্ছি। আর এটা জাল করার কারণে এই পিঠাটাকে কিন্তু পারফেক্টলি হবে। আর এই পদ্ধতিটা যদি আপনি ফলো করে সঠিকভাবে বানাতে পারেন, আপনার পিঠা কিন্তু একদম ফুলকো ফুলকো হবে তেলের পিঠাটা। এখন দেখুন চুলার জালটা নিভিয়ে দিয়েছি, আর এখন একদম দেখুন ঘন হয়ে গিয়েছে মিঠাইটা, একদম ঝোলা টাইপের হয়ে গিয়েছে, ঝোলা গুড় যেমন হয় দেখতে ওরকম হয়েছে। তবে এখানে কিন্তু 1 কেজি পরিমাণের মিঠাই আছে। আর এখন দিয়ে দিচ্ছি আমি চাউলের গুঁড়ো দেওয়ার পর একটু আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। আর এটা কিন্তু নর্মাল পানি আমি দিয়ে দিয়েছি, এখানে অল্প অল্প করে পানি দিয়ে বেটারটাকে রেডি করে নিতে হবে। যদি বেশি পানি পড়ে যায় তাহলে তো পিঠাটা নষ্ট হয়ে যাবে, এই বেটারটা একদম নষ্ট হয়ে যাবে, এটা দিয়ে কিন্তু আর পিঠা হবে না। তো এই জন্য অল্প অল্প করে দিবেন যাতে করে আপনি বুঝতে পারেন আর কেমন থিকনেসটা হচ্ছে এটা দেখে বুঝে নিতে হবে। আমি এখানে সামান্য একটু লবণ এড করেছি, মিষ্টি খাবার একটু লবণটা দিলে মিষ্টির টেস্টটা ভালো হয়, খেতে খুব বেশি মিষ্টি ভালো লাগে আর মিষ্টিটা খুব মানে ব্যালেন্সে চলে আসে। তো এখন দেখুন আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর সর্বশেষ আমার যেটা লাগবে সেটা হচ্ছে আটা কিংবা ময়দা, এটা ছাড়া কিন্তু পিঠার যে সফটনেসটা ওটা কিন্তু আসবে না। আর পিঠাটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, ভেঙে যাবে না, একদম ভালো করে ফুলে যাবে পিঠাটা। দেখুন কিভাবে বানাচ্ছি, আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়েই কিন্তু সম্পূর্ণ বেটারটা আমি রেডি করেছি। আর এখন 1 কাপ পরিমাণ আটা ইউজ করেছি। 1 কেজির একটা মিঠাইয়ের সাথে 1 কেজি পরিমাণ চাউলের গুঁড়ো দিয়েছি আর 1 কাপ পরিমাণ আটা ইউজ করেছি। আপনারা কিন্তু ময়দাটাও ইউজ করতে পারবেন। পিঠার জন্য বেটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য, এভাবে রেস্টে রেখে দেব, তাহলে কিন্তু সবগুলো পিঠা আমার ফুলে যাবে। পিঠাগুলো যদি এখন নগদ ভেজে দিই তাহলে কিন্তু পিঠাগুলো ফুলবে না বা একটু চিমসে যেতে পারে, তো সেই জন্য একটু সময় নিয়ে ভাজবেন। আর প্রথমে সামান্য একটু দিয়ে আমি ট্রাই করছিলাম যে আসলে তেলটা ঠিক মতো গরম হয়েছে কিনা। তেলের পিঠা ভাজার সময় তেলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মানে তেলটা যদি আপনি হাই হিটে রাখেন তাহলে কিন্তু যে এই পিঠাটা কিন্তু আমার প্রথমে দিয়ে দেওয়ার পর কিন্তু এই যে মাঝে একটু ছিদ্র হয়ে গিয়েছে। আমি কিন্তু চাইলে এটা স্কিপ করতে পারতাম, কিন্তু কারণ আমি স্কিপ করি না, কারণ আম্মু বলছিল যে এরকমটা হতেই পারে পিঠা বানানোর সময় একটু ভেঙে যাওয়া বা পিঠাগুলো ফুলছে না। তো সেই ক্ষেত্রে কি করা যায়, সেকেন্ড একটা অপশন থাকে, সেটা কি করা যায় সেটা কিন্তু বলে দিচ্ছি। পিঠাগুলো ছিদ্র হয়েছিল তার কারণ হচ্ছে আমার এই চুলার আঁচটা ছিল হাই হিটে, এটাকে একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। আর একবার কমানো একবার বাড়ানো এরকম করা যাবে না, তাহলে কিন্তু পিঠা ফুলবে না। প্রথমে পিঠার আঁচটা ছিল একদম হাই হিটে, যার কারণে পিঠাগুলো কিন্তু একদম চিমসে গিয়েছে আর পিঠার মাঝখানে একটু ফুলকো জায়গাটায় কিন্তু ছিদ্র হয়ে গিয়েছে। আর এই জন্যই আমি জালটা কিন্তু পরবর্তীতে একদম কমিয়ে দিয়েছি, মানে একদম মিডিয়াম করে দিয়েছি। তখন থেকে কিন্তু পিঠাগুলো আর ওই রকম হচ্ছিল না, মানে মাঝ থেকে ছিদ্র হয়ে যাচ্ছিল না। দেখুন উল্টে পাল্টে দেখাচ্ছি, একদম পুরোপুরি ফুলে গিয়েছে। আর যদি আটাটা ইউজ না করতাম তাহলে কিন্তু পিঠাগুলো ফুলতোই না, একদম মুচমুচে হয়ে যেত। ওইটার তেলের পিঠা ফুলকো পিঠা হতো না, ওইটা একদম চাপটি টাইপের হয়ে যেত। যতই তেল দেন না কেন তেলের পিঠা ফুলানোর জন্য এই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার পিঠা একদম পারফেক্ট হবে। একদম প্রথম থেকে কিভাবে আমার পিঠাগুলো প্রথম 2টা পিঠাটা যে ভেঙে গিয়েছে, মানে একটু ছিদ্র হয়ে গিয়েছে, ওইটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আমার মনে হয় না এরকমভাবে একদম সবাই আপনাদের সাথে শেয়ার করবে, সবাই কিন্তু পারফেক্টই দেখায়। তবে আমি এখানে কিন্তু পারফেক্ট আনপারফেক্ট আর যেটা হয়নি ওই রকমটাও সব টিপসই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আর যখন দেখবেন যে আসলে আপনার পিঠার ভেতরে অংশটায় একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে, ভারী হয়ে গিয়েছে, সেক্ষেত্রে সামান্য একটু পানি অ্যাড করে দিবেন। নর্মাল ঠান্ডা পানিটা অ্যাড করবেন, মানে কল থেকে যে আমরা পানিটা নিই না ওই টিউবওয়েলের ওই পানিটা নর্মাল অ্যাড করবেন। তারপরে ওই পানিটা দেওয়ার পর একটু দিয়ে দেখবেন, তাহলেই দেখবেন পিঠার ওই ভিতরের শক্ত অংশটা আর থাকবে না। এই টিপসগুলো যদি আপনি ফলো করেন তেলের পিঠা হবে একদম পারফেক্ট। এইভাবে কিন্তু আমি একে একে সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। কার কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দিন আপনার মতামত, পিঠাগুলো কেমন হয়েছে। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। সবগুলো পিঠা কিন্তু আমার একে একে ভাজা হয়ে গিয়েছে, মোটামুটি অনেকগুলো পিঠাই কিন্তু আপনাদেরকে আমি ভাজা দেখিয়েছি। দেখুন অনেকগুলো পিঠা হয়ে গিয়েছে, আরও গরম গরম কিছু পিঠা সবাই মিলে খেয়েছে। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরে কিন্তু সম্পূর্ণ পিঠাটাই আমার ফুলে গিয়েছে, কোনো শক্ত দলা বাঁধা কোনো অংশ নেই। সবগুলো পিঠা কিন্তু পারফেক্টলি আমি বানাতে পেরেছি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।